এই দেখো না এইদিকে দেওয়া আছে এক্স এর মান কত 3, ওয়াই এর মান 5, জেড এর মান 2, নাম্বার 3। তাহলে 3 নাম্বারে কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস জেড অল স্কোয়ার বলবে। ওয়াইয়ের মান কত 5, জেডের মান কত 2 স্কোয়ার। তাহলে 5 আর 2 কত 7, তার উপর স্কোয়ার। 2টা 7 গুণ করলে কত হবে, বা 2টা 7 গুণ করলে কত হবে? হাতের ঘরের নামতা বলতে পারো না? স্কুলের যা গরম জিলিপি মনে করে দিয়েছে কোরমা বিরিয়ানি, হ্যাঁ? আর 2টা 7 গুণ করলে কত হবে তাকে জানো না। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি ওয়াই স্কোয়ার 2y জেড প্লাস কি জেড স্কোয়ার। তাহলে ওয়াইয়ের মান কত 5, 2 ওয়াইয়ের মান 5, জেডের মান 2, তারপর 2 উপর কি স্কোয়ার। 2টা 5 গুণ করলে কত হবে? হ্যাঁ 25, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 2 দুগুণ 4। তাহলে 4, 4-এর পাশে 9, 2 আর 2 4। তাহলে ওতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাও যে বললে শুট, প্রমাণ করতে বললে প্রুফ। তাহলে শুট SHOWED, বুঝতে পারছো কি? যে আমরা যদি এইভাবে করি লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস জেড, এটার মান বসাবো। ওয়াইয়ের মান হলো 5 প্লাস জেডের মান হলো 2। তাহলে এটা আবার যোগ আছে, যেহেতু আমরা যোগ করলাম, যোগ করার পর উপরে পাওয়ার আছে, পাওয়ারটা দিলাম, পাওয়ারটার নাম হলো সূচক। 2টা 7 গুণ করলে হবে 49। এটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, ওয়াই স্কোয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2, ওয়াইয়ের মান 5, জেডের মান 2, 2 স্কোয়ার। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, এই সবগুলো মিলে যোগ করলে হবে 49। তারপর অঙ্ক ঠিক আছে। এখন আমরা করব হলো কত নাম্বার, নাম্বার 4। আমাদের মানগুলো কি মনে আছে? এক্স এর মান কত? এক্স এর মান 3, ওয়াই এর মান 5, জেড এর মান 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করি এক্স প্লাস জেড। এক্স এর মান কত 3, জেড এর মান 2 স্কোয়ার। 3 আর 2 কত? তাহলে 5, তার উপর কি স্কোয়ার। 5, 2টা 5 গুণ করলে 25। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্সের মান হলো 3, 2, 3, জেডের মান 2, 2 তার উপর স্কোয়ার। কত হবে? 2টা 3 গুণ করলে কত হবে? 2টা 3 গুণ করলে হবে 9, 3 দুগুণে 6,
6 দুগুণ 12, দুটো 2 গুণ করলে হবে 4, তাহলে 4 আর 2 6, 6 আর 9 15, 5 হাতে একে হলো 1, 1 আর 1 2, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হবে SHOWE D। কেউ 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 বুঝতে পারো নাই? তুমি বুঝছ? বলো দেখি এ 12 কেমনে হলো? 12 হচ্ছে 3 দুগুণ 6 আর হলো 6 দুগুণ 12। তুমি বলো দেখি 25 কেমনে হলো? স্যার এটা হলো 5 5 25। 5টা কেমনে হলো? 5টা স্যার এখানে যোগ করে 5 আছে। এই এইডলে কোথা থেকে আসলো? এর মান x এর মান n, z এর মান হলো 2। অঙ্কটা কি তোমরা সবাই বুঝতে পারছো? তাহলে এখন সবগুলো পাওয়া যাবে, আগামীকাল পরীক্ষা হবে ইনশাল্লাহ। এগারের মধ্যে স্যার। হ্যাঁ, এই কটার মধ্যেই পরীক্ষা হবে, যেন সবাই 100 করে পাও সেই প্রত্যাশা থাকবে। হ্যাঁ, ব্যাস ঠিক আছে, আগামী পর্বে আবার দেখা হবে।